দেখো স্বামী হওয়ার দরকার এমন না, কেমন জানো, সারাক্ষণ শুধু ঘরে ঢুকেই রোমাঞ্চ করবে। এই শোনো, আমার ইচ্ছা কি জানো, যতটা দিন বেঁচে থাকবো প্রত্যেকটা দিনে আমি তোমার সাথে এভাবেই রোমাঞ্চ করবো। তোমার ভাগ্য ভালো তো আমি তোমার পিঠের উপরে জোরে সোরে একটা কামড় মারিয়ে দিই, বুঝলে? আসলে তোমার দুষ্টামিটা আর কমবে না কখনো, ঠিক আছে? এই শোনো, শুধু আমার সাথে রোমান্স করলে হবে? তোমার কি খেয়াল আছে আজকে তোমার আদরের ছোট শালি আসবে? ও বড়লতা, আমি তো ভুলে গিয়েছিলাম বড়লতার কথা। তাহলে তোমার এখনই ট্রেন স্টেশনে যাওয়া লাগে। অবশ্যই। তাহলে পল্টু গেল কথা, পল্টু পল্টু নিশাক শোন, বলেন আমার শালি আসতেছে কলকাতা থেকে, এখন আমার সাথে তো ট্রেন স্টেশনে যাওয়া লাগে। আমার শালি চলে আসছে, ঠিক আছে? তাহলে ই করো, ওই তুমি আমার ব্লেজারটা বের করো, চলো করে চলো চলো তাহলে। কারণ ব্লেজারটা নিয়ে আসি। হ্যাঁ তুমি বের করো, আমি আসছি। কষ্ট হয়েছে না? আরে দুলা ভাই এই লিগে না আমি গেলাম না এতে এত কষ্ট। ও মা কি হলো কি হলো কি হলো, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ আমার পায়ে ব্যথা পেয়েছে। হ্যাঁ তাই নাকি? তাহলে কি দুলা ভাই আমি আর একটাও হাঁটতে যেতে পারবো না। আমি চাল তাহলে খুলে লন নেবো হলো মানে চালি তো কিছু না। বল্টু, হ্যাঁ আয় ভিতরে আয়। চলো চলো আর বল্টু বাবা কত করে আসি? সে কখন গেছে? 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনো আসছে না। আর আমি আমার বোনটাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি। কি যে মজা লাগবে আজকে। আপু আজ এসেছে। কেমন আছিস আপু? আপু ভালো আছি, তুমি ভালো আছো? দেখ, আমি এতদিন ভালো ছিলাম না, আর তুই যখন বলছিস আমি আসতেছি আপু, সেই খবর শুনে আমি এতটা খুশি। আর এখন তো আমার মতো পৃথিবীতে কেউ নেই এত খুশি না ছাই? ওই যে লেগে গেছে। লেগে যাবে না? শোনো, বল। তুমি আসবে শুনে সব থেকে বেশি খুশি হয়েছি আমি। 3 রাত 3 দিন ঘুমাই না তোমার জন্য, তোমার টেনশন। তাহলে দুইজনকেই পরীক্ষা করতে হয় কে আমাকে বেশি মিস এই শোনো, করছে। তুমি আমার সামনে কিনে কাজ করো। 3 রাত 3 দিন ঘুমাই না আপু হ্যাঁ বল। তুমি কি ঝগড়া করবা দুলাভাইয়ের সাথে? আমার খুব খিদে লাগছে। ও হ্যাঁ, ভুলেই তো গেছি। চল তাহলে খেয়ে নিবি। হ্যাঁ খেতে তো যাবো, তুমি এগুলা বুঝাই না। আর এতটুকু সময় দুলাভাই একটু কথা বলি। এতটুকু সময় আর পাবো কোথায়, তাই না? হ্যাঁ দুলাভাই অনেক দিন ধরে আমার সাথে কথা বলতেছে না, তাই না? তাই আমি তার সাথে কথা বলতে চাইছি। আসলে আসলে তোমার সাথে আমার অনেক পার্সোনাল কথা আছে, সেটা তোমার আপুর সামনে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে মানে, তাহলে তাড়াতাড়ি আসিস, আমি টেবিলে তাহলে খাবারটা নিয়ে আসি। হ্যাঁ ওকে, দেরি করিস না কিন্তু, অনেক টায়ার্ড লাগছে তোকে। ঠিক আছে? আমি সেই আসবো বলে রাত্রে তো ঘুমাই। আচ্ছা ঠিক আছে, তো কথা বললাম তো, যাও তো যাও যাও, সাথে সাথে একটু কথা বলতে পারো, যাও। দুলাভাই ভালো আছে? শালিকা, তখন ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি, বুঝছো? তাই শোনো, খাওয়া দাওয়া করে তুমি কিন্তু আমার সাথে সময় নেবা, ঠিক আছে? হ্যাঁ 10টা না 5টা না একটা মাত্র দুলাভাই সময় আর রাতের বেলা নিজের রুমে ঘুমাবা, তোমার আপুকে ঘুম পাড়িয়ে রেখে আমি চুপচাপ তোমার কাছে চলে আসবো, এসে মজার মজার গল্প করবো, ঠিক আছে? তাই আচ্ছা, আমি না জানেন অনেকদিন ধরে ভাবতেছি স্কুলটা কবে বন্ধ দিবে কবে আমি দুলাভাইয়ের বাড়িতে যাব। যেই বন্ধ দিল আর আমি চলে আসলাম। শোনো, তাহলে চলো খেয়ে আসি, তাহলে তোমার আপু আবার রাগারাগি করো। হ্যাঁ যা করবো না করবো আমরা তোমার আপুর চোখের আড়ালে, কারণ ওরা একটু রাগ বেশি, জানোই তো নাকি? চলেন, তার চেয়ে ভালো আপুর রাগ উঠার আগে আমরা খেয়ে আসি। উফ, আপু তোমাকে কি বলবো, এই দুলাভাইয়ের সাথে এখন না তোকে বসে আপু আজকে অনেক মজা করে খেলাম। জানিস তোকে আমি অনেকদিন পর নিজের হাতে খাওয়ালাম। আমার এত রান্না খুব মজা লাগে জানো,
তাই তো আমি স্কুল বন্ধ দিলে খালি তোমার কাছে আসতে আচ্ছা চাই। রাত অনেক হয়েছে শোনো শুধু ঘুমাইতে চাই। তুমি শুয়ে থাকো যাও যদি আজকে শুতে না দিই আপুকে যদি আমার কাছে রেখে দেই। আচ্ছা ঠিক আছে শোন, তোর শরীরটা অনেক ক্লান্ত, অনেক জার্নি করে আসছিস, ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়, ঠিক আছে? ওকে আপু, আমি আর এখন কিচ্ছু করতে পারবো না, আমি এখন আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়। হ্যাঁ শুয়ে পড়িস কিন্তু। ওকে আচ্ছা তাহলে আমরা যাই। হ্যাঁ চল টাটা। আচ্ছা, গুড নাইট। শুভরাত্রি। আচ্ছা আচ্ছা যান। কি আলছে আমি হলো ওগুলো করলাম না। কি হয়েছে রে তোর? হ্যাঁ আপু হ্যাঁ আমার অনেক খারাপ লাগতেছে। এই তুই এগুলি কি করতেছস? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? কি আবার পাইনি? মানে কি হয়েছে তোমার বলো? আমার অনেক ভুল হয়েছে। ধরো ধরো এই তুমি আর নেকামি করো না। কয়টা দিন ধরে 3টা মাস ধরে আমার বোনটা এই বাসা আমাদের বাসা বেড়াতে আসছে। 3টা মাস ধরে এই শালিকে পাইছে ঢোলা ডলি ঘষা। আচ্ছা কি বলছো ওটা কথা? ও বলে আসছে আর তুমি আমার সাথে ঝগড়া করছো কেন? বমি আসতেছে কেন তুমি বুঝো না? কেন মানে? কেন বমি আসে কেন? একটা মেয়ে মানুষের মাথা ঘুরায়, বমি আসে কেন তুমি বুঝো না গেলি? এখন নেকামি করতেছো তাই না? আচ্ছা আমি কি করবো বলো তো? তোমার করবো বোন মানে? প্রেগনেন্ট নাকি, তাতে আমার কি দোষ কও? আর তাছাড়া বমি করলে আর মাথা করলে কি প্রেগনেন্ট হয়? ওটা কোনো গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এই শোনো, তুমি কি করবে মানে তুমি এই কাজ করছো, এখন তুমি কি করবে? আমি এখন ওই ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে যাব ওকে আমি। তাই চলো ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে প্রমাণ করতে পারো, তাইলে আমি মনে করি জুতার মালা গলায় দিয়ে দেবো। বলটা কয়দিন ধরে আসছে একটু বেড়াইতে। আরে বলটা কি কামড়া বাঁচাইয়ে থইছো তুমি? আচ্ছা দেখো তুমি এবার এরকম আর বেশি কথা কই না। চুপ করে এখন ডাক্তারের কাছে চলো চলো চল। কত পেরা রে, এখান টেস্ট ওখানে টেস্ট ওখানে টেস্ট, দৌড়ে কতগুলো মেডিকেল, তারপরে রিপোর্টটা পাওয়া গেল। আচ্ছা শালিকা, তোমার যে কুকুরে কামড় দিছে এই কথা তুমি আগে বলো না কেন? দুলা ভাই আমি কি জানি কুত্তা কামড় দিলে বাচ্চা পেটে হয়ে যায়। আহা কুকুরে কামড় কেন, কুকুরে হেসর দিলেও বাচ্চা পেটে আসার সম্ভাবনা থাকে। আচ্ছা তোমার কবে কামড় ছিল বলো তো কুকুরে? এই যে মনে হয় 3.5 মাস হয়েছে স্কুল যাইতে বলেছিলাম, কুত্তা দেখে আমি ভয় পাই জানেন না, পরে আমি পিছন দিয়ে যেতে বলেছি কুত্তা সামনে দিয়ে খাবলা দিছিল। হ্যাঁ এই শোনো, এখন আর একটা কথা বলে লাভ নেই, ঠিক আছে? দেখো তোমাকে আমি অনেক ভুল বুঝছি, অনেক বকাবাজি করছি, ঠিক আছে? তুমি ক্ষমা করে দাও। দেখো আসলে একটু দুর্বল না, একটা ভুল বোঝাবুঝি। হ্যাঁ আসলে আল্লাহ পবিত্র মাফ করছে, তোমার জায়গায় আমি থাকতেও আমি এমন করতাম। আর ডাক্তার তো বলছে যে আর কয়েকদিন পরে নিলে অবস্থা সিরিয়াস হবে, কিন্তু এখন যাই হোক ডাক্তার যে ওষুধগুলো লিখে দিচ্ছে এই ওষুধগুলো তাড়াতাড়ি এনে ওকে খাওয়ানো লাগবে আর ইঞ্জেকশন দেওয়া লাগবে, বুঝছো? ঠিক আছে। তোমরা থাকো, হ্যাঁ আমি ওষুধগুলো দিয়ে এসি। আচ্ছা বেশ। দেখ তোর সামান্য একটু ভুলের জন্য আজ কত বড় একটা বিপদ হয়ে গেছে। তোর দুলাভাইকে আমি কত বকলাম, কত কিছু করলাম। হ্যাঁ আমি তোমার বললাম কি বলতেছো তো আমি অসুস্থ ছিলাম কিছু বলতে আর পারি না। শোন, কুকুরে আর কিংবা বিড়ালে যদি কোনো কামড় কেস ওঠে সাথে সাথে যদি না বুঝিস বড় মানুষের জানাবি, আর নাহলে ডক্টরের কাছে যাবি, ঠিক আছে? আর কখনো যেন এরকম ভুল না হয়। আর